গল্পও হতে পারে, শেষটা আপনার মাথা ঘোরাবে। বলছিলাম ভিকি জাহিদ পরিচালিত অন্ধকারের গান ওয়েব ফিল্মের কথা। গ্রামের নাম নীলগঞ্জ। একদিন সূর্যগ্রহণ হচ্ছিল। গ্রামের সবাই ভয়ে, কেউ নামাজ পড়ছে, কেউ দোয়া করছে, শুধু একটা পাগল লাফালাফি করছিল আর জানালা দিয়ে উকি দিয়ে দেখছিল এক বাড়ির বউ, নাম রমিলা। তার শাশুড়ি বলে, পাপ যখন বেড়ে যায় তখন সূর্যগ্রহণের মাধ্যমে আল্লাহ মানুষকে সচেতন করে। যাও অজু করে নামাজ পড়ো। আমি তো সারাদিন প্রতাপের মধ্যেই শুয়ে থাকি, নামাজ তো আর পড়তে পারবো না। উনি সম্ভবত প্যারালাইজড। রমিলা অজু শেষ করতে সূর্যগ্রহণ শেষ হয়ে যায়। এদিকে মুকুল একটা বাড়ি কাজ করে। চাচা বলে, জানিস এখন থেকে 250 বছর আগে এক বছরে 2 বার সূর্যগ্রহণ হয়েছিল। ওই বছর পর পর ব্রিটেনের 3 জন রাজা মারা যায়। এই জন্য অনেক দেশে সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। মুকুল তাকে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বলে, চাচা জন্ম মৃত্যু আল্লাহর হাতে, চন্দ্র সূর্য সবই আল্লাহর ইশারাই চলে, এর সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নাই। চাচা বলে, ধুর, তোর সাথে গল্প করে মজা নাই, যা। মুকুল তার রান্না, হাত পা টিপি খাওয়ানো সবকিছু করে থাকে। ঠিক তখন তার ছেলে রাতুল ফোন করে। এটা শুনে চাচা বলে, ও কেন ফোন করছে? আমি ওকে ত্যায্য পুত্র করেছি, তুই ওর ফোন রিসিভ করে বল আপনি একটা কুকুরের বাচ্চা। মুকুল ফোন না ধরে বলে, চাচা একমাত্র ছেলে, আপনার সব সম্পত্তি তো তারই, বিবাদটা মিটাই নিলে হয় না? চাচা বলে, আমার সবকিছু এতিমখানায় দিব, কিন্তু ওকে দিব না। সারাদিন কাজ করে রাতে খাওয়ায়ে সব কাজ শেষ করে সে বাড়ি যেত। এখান থেকে যে কটা টাকা পেত তা দিয়ে সে ঢাকায় একটা মেসে থাকতো। রমিলা রাতে শুয়ে তার স্বামীর কথা ভাবতো। 17,000 টাকা বেতনের চাকরি করে, 9,000 টাকা নিজের জন্য রেখে বাকি টাকা সে বাড়ি পাঠাতো, সাথে একটা চিঠি, আমার ফোন নষ্ট, নতুন ফোন কিনলে তোমাদের সাথে কথা হবে। রমিলা চিঠিটা রেখে টাকাগুলো তার শাশুড়ির হাতে দিলে মহিলা বলে, কি ব্যাপার, আমার ছেলে ফোন করে না কেন? আগে 12,000 টাকা দিত, এখন 8,000 টাকা দিচ্ছে, নিশ্চয়ই তোমার উপর অসন্তুষ্ট। শাশুড়ির কথায় বউ অনেক খারাপ। এদিকে রমিলার মনটা খুব খারাপ। অসুস্থ শাশুড়ি, বাচ্চা, সংসার সব একা সামলাচ্ছে, আর যার জন্য এসব করছে তার সাথেই কোনো যোগাযোগ নাই। দেখা যায় মুকুলের মোবাইল ঠিকই আছে। গার্মেন্টসের এক কর্মীকে দেখার জন্য রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার নাম শাপলা। মুকুলের তাকে বেশ ভালো লাগে, কখনো কথা হয় নাই, শুতে এক নজর দেখবে বলে রাস্তার মোড়ে 1 কাপ চা নিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে চাচার ছেলে রাতুল বাসায় এসে বলে, বাবা শুনলাম তুমি সব সম্পত্তি এতিমখানায় দিয়ে দিবা, আমি তো ভালো হয়ে গেছি, আর কোনো নেশা পানি করি না, তাহলে কেন আমাকে বঞ্চিত করবা বলো? চাচা বলে, ঠিক আছে, তুই 1 মাস আমার সাথে থেকে নিজেকে প্রমাণ কর। রাতুল বলে, ঠিক আছে থাকবো, কিন্তু একজন আমার থেকে 5 লাখ টাকা পায়, ওইটা কি পাওয়া যাবে? এটা শুনে চাচা মুকুলকে বলে, দেখলি কুকুরের লেজ কখনো সোজা হয় না। এটা রাতুলের খুব গায়ে লাগে। একটু আগেই বললো সে সব ছেড়ে দিয়েছে, আর সে পকেট থেকে পাউডার বের করে বাবার টেবিলে রেখে টান দেয়, বলে, আমি যদি কুকুর হই তাহলে তুমি ড্যাডি ডগ। এটা শুনে চাচা রাতুলকে থাপ্পড় দেয়, আর সেও মারতে যাবে, তখনই মুকুল কোনো রকমে সামলে বাহিরে নিয়ে যায়। এদিকে গ্রামের ওই পাগলটা প্রতিদিন রমিলার কাছে খেতে আসে। রমিলারও দয়ার শরীর, সে একটু খাবার দেয়। এটা তার শাশুড়ি পছন্দ করে না। সে বলে, আমি কিছু বুঝি না, পাগলকে দিয়ে শরীরের ক্ষুধা মেটাচ্ছিস? আমার ছেলে এই জন্যই কম টাকা দেয়, ও তোরে জাদু করেছে, আমার কাছে আয়, তোরে দোয়া পরে ফু দিয়ে দিব, মাথা নিচু কর। রমিলা মাথা নিচু করতেই রমিলার চুল ধরে এত জোরে টান দেয় যে একগুচ্ছ চুল ছিঁড়ে আসে। রমিলা চিৎকার করতে করতে চলে যায়। বুড়ি হাসতে থাকে আর বলে, ফের যদি পাগলকে খেতে দিছিস তোর সব কটা চুল ছিঁড়ে দেব। এদিকে মুকুল প্রতিদিন শাপলাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে। শাপলা যেখানে চাকরি করে সেখানে 3 বার সেরা শ্রমিক নির্বাচিত হয়েছে। বস তাকে ডেকে বলে, তোমার কোনো হেল্প লাগলে আমাকে বলবা। বাসায় এসে দেখে এলাকার মাস্তার নাম টিটু। সে তার সাঙ্গকে নিয়ে এসেছে বিয়ের প্রস্তাব দিতে, বাট শাপলা তাকে একেবারেই পছন্দ করে না। শাপলা তাকে বাসা থেকে বের করে দিয়ে মিষ্টির প্যাকেট ছুঁড়ে বলে, তোর মিষ্টি তুই খা, আর যেন আমার বাসায় না দেখ। পরের দিন মুকুল কাজে যাবে, একটা কবুতর দেখে অসুস্থ, হাত থেকে রক্ত পড়ছে, সে যত্ন করে বাসায় রেখে যায়। এদিকে রাতুলকে তার পাওনাদার বা বন্ধু এমন একজন হবে। সে বলে, তোর বাবা তো এমনিই অনেকদিন বাঁচছে, যদি দুনিয়াতে না থাকে তাহলে তো সব টাকাই তোর হয়ে যাবে, তাই না? মানে রাতুলের মাথায় একটা বিষাক্ত আইডিয়া ঢুকে দেয়। এদিকে রমিলাকে রোবাবু পরামর্শ দেয়, কিরে তোর স্বামী নাকি তোকে কল করে না, শুনলাম ফোন যদি নষ্টই হয় তাহলে অন্য কারো ফোন থেকে তো 1 মিনিট ফোন করা যেতেই পারে, ইচ্ছে থাকলে উপায় হয়। বিষয়টা রমিলার খুব মাথায় লাগে। ঠিক তো, 1 মিনিট সে অন্য কোনো ফোন থেকে তো ফোন করতেই পারে। এদিকে মুকুল শাপলার জন্য অপেক্ষা করছে। দেখে শাপলা একটা দোকান থেকে রেশমি চুড়ি কিনবে, কিন্তু দাম বেশি হওয়ায় সে রেখে চলে যায়। আর মুকুল চুড়ি কিনে নেয় শাপলাকে গিফট করার জন্য। একটু এগোতেই দেখে ওই যে টিটু, যাকে শাপলা রিজেক্ট করেছে। সে বলে, কি দিনকাল আইলো রে, গার্মেন্টস কর্মী নাকি নায়িকা
নায়িকা হতে চায়। এটা শুনে মুকুল দূর থেকে দেখে কিন্তু প্রতিবাদ করার সাহস পায় না। পরে দেখে টিটুর পাশে একটা ইট পড়ে আছে। সে হোঁচট খেয়ে টিটুর গায়ে পড়ে আর টিটুর হাতে থাকা চা টিটুর গায়ে পড়ে ব্যথা পায়। মুকুল গাল খায় কিন্তু মনে মনে সে শান্তিও পায় যে কোনো না কোনো ভাবে তো শাস্তি সে দিয়েছে। এদিকে রমিলা মুকুলকে চিঠি লিখে, কয়েক মাস হলো আপনার কোনো ফোন নাই, আপনার কথা শুনি না, আমার অপরাধটা কি সেটা বলেন, অন্য কোনো ফোন থেকেও তো একটা ফোন করতে পারেন। মুকুল রমিলার কান্না ভেজা চিঠি পড়ে কিন্তু কোনো রিপ্লাই দেয় না। এরপর মুকুল খেয়াল করে শাপলার সাথে তার অফিসের দারোয়ানের বেশ ভালো একটা সম্পর্ক। দারোয়ান ডিউটি শেষ করে বাসায় ফিরছিল, তখন মুকুল তার পিছু করে ওই চুরিটা দেওয়ার জন্য। সে তাকে ডাকার সাহস পায় না আর দারোয়ান ভাবে হয়তো কোনো ছিনতাইকারী হতে পারে, তাই দারোয়ান চিৎকার করে লোক জড়ো করে গণধোলাই দেয়। পরে মুকুল বলে, ভাই আমি কোনো ছিনতাইকারী না। লোকেরা তার ব্যাগ চেক করে দেখে ওই চুরি। লোকজন বলে, ধুর মিয়া, শুধু শুধু নির্দোষ মানুষকে মার খাওয়াইলেন। পরে মুকুল দারোয়ানকে সব বলে দারোয়ান বলে, তুমি তো নিজেই তার সামনে যাইতে পারো। মুকুল বলে, আসলে আমার চেহারা ভালো না, যদি সে না করে তাইলে কষ্ট পাবো। উপহার পাবার পর যদি তার মন নরম হয় তখন না হয় সামনে যাব। এদিকে রেবাবু রমিনাকে বলে, আজকাল ছেলে মানুষ ঢাকায় যে 2-3টা বিয়ে করে, সংসার করে, কত মেয়ের যে এভাবে কপাল পড়ে, দেখ আবার তোর সাথে না এমন হয়, তুই না হয় একবার ঢাকায় যা। এদিকে দারোয়ান শাপলাকে ব্যাগ দিয়ে বলে, একজন তোমাকে এটা দিয়েছে, দেখো তো কি আছে। শাপলা ব্যাগ খুলে দেখে সেই চুড়ি, সাথে একটা চিঠি লেখা, আপনাকে আমি অনেক পছন্দ করি, আপনার সামনে যাওয়ার সাহস পাইনি, তবে একদিন ঠিক যাব। উপহার নেওয়ার পর দারোয়ান মুকুলকে ফোন করে বলে, বাবাজি উপহার তো নিয়ে নিছে। শুনে মুকুল তো খুব খুশি, বলে, চাচা রাতে আপনার সাথে দেখা হবে। এদিকে মুকুল 1,500 টাকা দিয়ে শাপলার জন্য একটা শাড়ি কেনে আর সেই শাড়ি নিয়ে সে কাজে যায়। কাজ শেষে চাচা বলে, শোন, রাতুলের নামে সব সম্পত্তি লিখে দেওয়া প্রায় শেষ, 3 দিন পর ওর জন্মদিন, ওই দিনই ওকে সারপ্রাইজ দিব, কি বলিস? মুকুল তো শুনে খুব খুশি, যাক বাপ ছেলের মধ্যে সব সম্পর্ক ঠিক হয়ে যাবে। এদিকে রাতুল অপেক্ষা করছে কখন মুকুল বের হবে বাড়ি থেকে। মুকুল বের হলে রাতুল তার বাসায় ঢোকে। মুকুল ফিরে দেখে শাড়িটা সে সাহেবের বাসায় রেখে আসছে। সে তখনই সাহেবের বাড়ি যায়, দেখে শাড়ি ঠিকই আছে। কি মনে হতেই সে ভাবে সাহেবের সাথে একবার দেখা করবে। এসে দেখে সাহেব সোফায় বসা আর ছেলে মাটিতে পড়ে আছে রক্তমাখা অবস্থায়। মুকুল ভয় পায়। রাতুলকে হাসপাতালে ভর্তি করে চাচা বলে, ও যে কেন আমার ঘরে পিস্তল নিয়ে আসছিল আমি জানি না, আমি নিজের সিকিউরিটির জন্য মাথার কাছে একটা পিস্তল রাখছিলাম, অন্ধকারের মধ্যে খেয়াল করি নাই, ছিনতাইকারী ভেবে গুলি করেছি। পরের দিন শাপলাকে গার্মেন্টসের চেয়ারম্যান আবার এসে বলে, তোমার কোনো হেল্প লাগলে বলো। কাজ শেষে দারোয়ান শাপলাকে আবার একটা ব্যাগ দেয়, সাথে চিঠি। প্রথম উপহার গ্রহণ করাতে আমার সাহস বেড়ে গেছে, তাই দ্বিতীয় উপহার, একদিন সাহস বেড়ে গেলে ঠিক সামনে আসবো। শাপলা বিষয়টা খুব এনজয় করছিল। একদিন পাগলটা খাবার খেতে আসে রমিলার কাছে। রমিলার শাশুড়ি দেখে হাতের কাছে থাকা হাত পাখা দিয়ে ছুঁড়ে গালাগালি করতে থাকে। রমিলাও এসে কোনো মতে সামলিয়ে বলে, পাগলকে তারাই দিছি, ভাত দেই নাই, আসলে ও লুকিয়ে লুকিয়ে ভাত খেতে দিয়েছে। মুকুল এবার একজোড়া কানের দুল কেনে আর সাথে রূপচর্চা করে, কারণ এবার সে সামনে যাবেই, নিজের হাতে উপহার দেবে। পরের দিন মুকুল শাপলার পিছনে, হঠাৎ উপর থেকে শাপলার গায়ে রঙওয়ালা পানি ফেলে। তখন টিটু এসে বলে, বাহ কি সুন্দর লাগছে। মুকুল পাশে থাকা সেলুন থেকে এক বোতল পানি এনে হাত মুখ ধুতে বলে, তখনও সে পরিচয় দেয়নি। পরের দিন টিটুকে পুলিশ ধরে নিয়ে যায় নারী উদ্যোক্তা হিসেবে। এটা দেখে মুকুল খুব খুশি হয়। শাপলা মূলত তার বসের হেল্প নিয়ে টিটুকে ধরাই দেয়। এভাবে আরো একটা মাস কেটে যায়। মুকুল 8,000 টাকা পাঠায়, কিন্তু কোনো চিঠি না পাওয়ায় রমিলার মনটা খুব খারাপ হয়ে যায়। সে টাকাটা মাটিতে ছুঁড়ে ফেলে। আসলে তার এসব ভালো লাগছে না, তার টাকা না, তার হাজবেন্ডকে দরকার। এদিকে মুকুল আবার একটা আয়না আর কানের দুল পাঠায়। এবার শাপলা দারোয়ানের হাতে চিঠি দিয়ে বলে মুকুলকে দেবার জন্য। মুকুলের কাছে যে কবুতরটা ছিল তাকে একটা বিড়াল মেরে ফেলেছে, তার মনটা খুব খারাপ। তখন চাচা এসে বলে, তোমার মন ভালো করার মতো একটা চিঠি আছে। চিঠি পেয়ে মুকুলের মন ভালো হয়ে যায়। এদিকে স্বামীর দিক থেকে কোনো যোগাযোগ না পেয়ে সব মিলিয়ে রমিলা খুব চিন্তায় পড়ে যায়। তার শাশুড়িকে বলে, মা আপনার ছেলে তো কোনো চিঠি দিচ্ছে না, আমার খুব টেনশন হচ্ছে, আমি একদিনের জন্য ঢাকা যাব, আবার চলে আসব। কিন্তু শাশুড়ি রাজি না, বলে তুই ঢাকা গেলে আমাকে কে দেখবে? রমিলা বলে, রেবাবু দেখবে, একদিনেরই তো ব্যাপার। রমিলার শাশুড়ি অসুস্থ হলেও তাকে খুব ভয় পেত দাজ্জাল মহিলা। তার শাশুড়ি সেই অনুমতিও দেয় না। মুকুল শাপলার চিঠি পড়ছে, আপনার কর্মকাণ্ড আমার খুব ভালো লেগেছে। আমি জানি না আপনি দেখতে কেমন, তবে আপনার দেওয়া শাড়ি চুরি পরে কাল দুপুর 2টায় আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ের জন্মদিনে দাওয়াত খেতে যাব, সেখানে আমার সাথে আপনিও যাবেন। পরের দিন সকালে রমিলা দেখে তার শাশুড়ি মারা গেছে। আসলে ওই পাগল যাকে তার শাশুড়ি বকাবকি করত।
করত, তাই সে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। শাপলা রেডি হচ্ছে, এদিকে মুকুলও যাচ্ছে দেখা করতে। তখন তার সাহেব ফোন করে বলে রাতুলের রক্ত লাগবে, ওর অবস্থা খুব খারাপ, তোর রক্ত আর ওর রক্ত তো একই, তাড়াতাড়ি আয়। রমিলা ঢাকা যাওয়ার বাধা ছিল তার শাশুড়ি, সে মারা যাওয়ায় রমিলা ঢাকার পথে আর মুকুল হাসপাতালে। তখন দারোয়ান চাচা ফোন করে বলে শাপলা আত্মহত্যা করেছে। মুকুল সোজা যায় টিটুর কাছে, তার ধারণা টিটু কিছু করেছে। তখন দারোয়ান এসে বলে টিটু কিছু করে নাই, শাপলার অফিসের বসের মেয়ের জন্মদিনের দাওয়াতে ডেকে বাসায় কেউ না থাকায় তাকে ধর্ষণ করে। শাপলা এটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে আর বসকে পুলিশ ধরে নিয়ে গেছে। শাপলার জানাজা শেষ করে মুকুল বাসায় ফিরে দেখে রমিলা। এখানটায় আমি অবাক হয়েছি, আপনারাও হবেন। রমিলা মুকুলকে দেখে বলে এখানে জব্বার নামে একজন থাকে না, আমি তার স্ত্রী। ভাই আমি তো অবাক, এতক্ষণ ভাবছি রমিলা মুকুলের বউ। যাই হোক, মুকুল বলে হ্যাঁ ভাবি, আমি আপনার ছবি দেখেছি। কিছুদিন আগে তার কারখানায় আগুন লাগে, সব শ্রমিক মারা যায়, যার টাকায় সংসার চলে তার মৃত্যুর খবর কেমনে বলি? তাই তো নিজের বেতনের টাকা কয়েক মাস হলো আপনাদের দিই। আমি সব কথা বলতে পারি না, যদি পারতাম তাইলে আজ নিজের ভালোবাসার মানুষকে হারাতাম না। ওই যে একটা কবুতর পালছিলাম, কেউ চলে গেছে, যাদের আমি ভালোবাসি তারাই চলে যায়। সে বলেছিল তাকে বিয়ের প্রস্তাব দিতে, সাহস পাইনি, তাই আজ তারে হারাইছি। মুকুল তার মতো বলতে থাকে আর রমিলা স্বামী মারা যাওয়ায় কান্না করতে থাকে। এখানেই গল্পটা শেষ হয়ে যায়। কেমন লেগেছে আপনাদের অবশ্যই বলবেন। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।